সেক্ষেত্রে রান্নাটাই নষ্ট হয়ে যাবে। মোচার ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার প্রতিটা ফুলকে এইভাবে ছাড়িয়ে নেব। মোচা ছাড়াতে একটু সময় লাগে বটে, কিন্তু স্বাদে ও গুণে অতুলনীয়। মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার প্রেসারে আমি মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি। বড়া বানানোর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি বেসন, দুটো কুচো করে কেটে নেওয়া লঙ্কা, 1 পিঞ্চ বেকিং সোডা, 1 বড় চামচ মাস্টার্ড অয়েল, স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো জল। এবার ভালো করে ব্যাটারটা মিক্স করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বড়াগুলোকে ভাজবো। বড়াগুলো হাফ ভাজা হয়ে এসেছে। আমাদের বড়া রেডি হয়ে গেছে। এবার তুলে নেব বড়াগুলো। কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, একটা তেজপাতা ও একটা লঙ্কা। এবার ভালো করে ভেজে নেব ফোড়নটা। আমি আগেই মোচাটা মিক্সিতে পিষে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিচ্ছি। মোচার সাথে 4টে এলাচও পিষে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে মিক্স করে নেব হলুদটা, যাতে গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার, যাতে নাড়তে খুব সুন্দর লাগে খেতে। আবারও ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মোচাতে নুন দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে, আমাদের বড়াতেও কিন্তু নুন দেওয়া আছে, তাই নুনটা যাতে ব্যালেন্স হয় সেদিকে খেয়াল রাখবে। দিয়ে দিচ্ছি সুগার ফ্রি স্পুনে 2 টিস্পুন সুগার পাউডার। মোচাটা কষে গেছে একেবারে। এবার জল দিয়ে দেব। এখন মোচার মধ্যে ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিচ্ছি, যাতে বড়ার মধ্যে সব কিছু ঢুকে যায়। এরপর ঢাকা দিয়ে দেব।